The Black Dahlia murder case. The most brutal unsolved mystery. লস অ্যাঞ্জেলিস 1947 15 জানুয়ারি। বেশ একটা মনোরম সকালে বেটি বাসেঞ্জার নামের মহিলা লেইমার্ক পার্কে নিজের মেয়েকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা ম্যানিকিন বেশ অদ্ভুতভাবে পড়ে রয়েছে সামনের এক জায়গায়। কিন্তু কয়েক পা যেতেই আটকে উঠলেন ভদ্রমহিলা। তার চোখে ধরা পড়ল সামনে ম্যানিকিন নয়, পড়ে রয়েছে বিভৎসভাবে দু খণ্ড করে কাটা এক মেয়ের মৃতদেহ। আর এই রহস্যময় হত্যাকাণ্ড শুধু ওই মহিলা নয়, চমকে দিয়েছিল গোটা আমেরিকাকে, যার নাম ব্ল্যাক ডালিয়া মার্ডার কেস। জানা যায় এই মৃতা 22 বছরের একটা মেয়ে, নাম এলিজাবেথ শর্ট। তার স্বপ্ন ছিল হলিউডে কাজ করার। সেই সময় ব্লু ডালিয়া নামের এক সিনেমা অনেক পপুলার হয়েছিল, আর তারই সাথে সিমিলারিটি রেখে হ্যারল্ড পত্রিকায় এই কেস ছাপা হয় ব্ল্যাক ডালিয়া মার্ডার কেস নামে। অন্যদিকে ফরেন্সিক রিপোর্টের সামনে আসে এমন কিছু তথ্য যা শুধু লস অ্যাঞ্জেলিস নয়, গোটা ইউনাইটেড স্টেটসে এই কেসকে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়ে দেয়। খুনি শুধু খুন করেছিল এমন ব্যাপার মোটেও নয়, ওই খুনি একজন বিকৃতকাম মানসিক রোগীও বটে। আর যেভাবে এলিজাবেথের শরীরকে দু টুকরো করা হয়েছিল, তাতে এটা পরিষ্কার হয় যে খুনি একজন মেডিকেল প্রফেশনালও বটে। শুধু তাই না, এই খুনি মৃতার মুখের কাছ থেকে গাল অবধি ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছিল, যা গ্লাসগো স্মাইল নামে পরিচিত। যেন খুনি তার নিজের খুনের কথা নিজেই প্রচার করতে চাইছিল। কিন্তু কেন? পুলিশের অনুমান এলিজাবেথের খুনি অন্যত্র খুন করে তারপর তার বডি ওই ফাঁকা মাঠে ফেলে দিয়ে গেছিল। ক্রাইম সিন থেকে একটা সিমেন্টের বস্তা উদ্ধার হয়েছিল, এক জোড়া জুতোর ছাপও পাওয়া গেছিল। তদন্তে আরও উঠে আসে মৃত্যুর সময় অন্তত 50 জন পুরুষের সঙ্গে পরিচিতি ছিল এলিজাবেথের। তাদের মধ্যে অন্তত 25 জনের সঙ্গে মৃত্যুর 60 দিন আগেও এলিজাবেথকে ঘোরাফেরা করতে দেখা গেছিল। আবার অনেকেই মেনে নেয় যে তারাই নাকি খুনি। এমন কনফিউজিং ব্যাপারের জন্য কাউকেই এলিজাবেথের খুনের কিলার বলে দোষী সাব্যস্ত করা গেলই না। তাই প্রশ্ন থেকেই গেল এলিজাবেথ শর্টের কিলারের আইডেন্টিটি নিয়ে। প্রায় 1 সপ্তাহ পর একটা অ্যানোনিমাস কল যায় মিডিয়ার কাছে। অ্যানোনিমাস কলার দাবি করে সেই খুন করেছে। প্রমাণস্বরূপ এলিজাবেথের জিনিসপত্র পাঠিয়ে দেওয়ার কথাও জানায় সে। কিছুদিন পর সত্যি সত্যি এলিজাবেথের বার্থ সার্টিফিকেট সহ একাধিক জিনিস তদন্তকারীদের কাছে এসে পৌঁছয়। কিন্তু সব গ্যাসোলিন দিয়ে ভালো করে ধোয়া হয়েছিল, ফলে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। এরও কিছুদিন পর তদন্তকারীরা হাতে লেখা একটা চিঠি পান। তাতে ডেট টাইম জানিয়ে আদতেই দাবি করে সে ধরা দেবে, কিন্তু কেউ আসেনি। পরের চিঠিতে লেখা ছিল, ধরা দেব না ঠিক করলাম, ডালিয়াকে খুন করে বেশ করেছি। পুলিশের তদন্ত চলতে থাকলো। একের পর এক করে 150 জন লোককে ইন্টারোগেট করা হয়েছিল, যাদের মধ্যে অনেকেই ডক্টর বা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত বা আন্ডারওয়ার্ল্ড কানেকশন ছিল এমন। আবার অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে এই একটা কেস সলভ করতে মোট 750 জনকে নিয়ে তদন্তকারীদের একটা টিম তৈরি করা হয়েছিল। 750 জনের তদন্তকারীদের পুরো টিম মিলেও এই হত্যা রহস্যের গভীরে কোনো দিন পৌঁছতে পারেনি। মামলা ঘিরে জন্ম নেয় অসংখ্য তত্ত্ব। রহস্যের সমাধান তো হলোই না, বরং সংবাদপত্রে প্রতিদিন নতুন গুজব ছড়াতে লাগলো।
পুরো লস অ্যাঞ্জেলিস যেন ডুবে গেল ভয় আর কৌতূহলের মধ্যে। 1947 সামনে আসা ব্ল্যাক ডালিয়া মার্ডার কেস 1991 সালে গিয়ে আবার চাঞ্চল্য সৃষ্টি করে। জ্যানিস নামের এক মহিলা দাবি করেন যে তার বাবা জর্জ নল্টন ছিল ব্ল্যাক ডালিয়ার খুনি। এটা নিয়ে তিনি একটা বইও লেখেন। লেসলি ডিলন নামক একজন ব্যক্তি লস অ্যাঞ্জেলিস পুলিশের সন্দেহের তালিকায় শীর্ষে ছিল, কিন্তু এক্ষেত্রেও পর্যাপ্ত প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া গেছিল না। সম্প্রতি প্রকাশিত একটা বইয়ে মামলার তদন্ত কর্মকর্তা ডিক উইলিয়ামের ছেলে দাবি করেছিলেন তার বাবা ডিলনকে প্রায় হাতের মুঠোয় এনেই ফেলেছিলেন, কিন্তু লস অ্যাঞ্জেলিস পুলিশের এক করাপ্টেড অফিসারের যোগসাজশে সে বেঁচে যায়। 1999 সালে লস অ্যাঞ্জেলিস পুলিশ ডিপার্টমেন্টের হোমিসাইড ডিপার্টমেন্টের অফিসার স্টিভ হোডেল দাবি করেন যে ব্ল্যাক ডালিয়া কেসের খুনি আর কেউ নয়, তার নিজের বাবা ডক্টর জর্জ হোডেল। ডক্টর জর্জ হোডেলের কাছে নাকি এলিজাবেথ কোনো এক সময় গেছিল। তার সাথে এলিজাবেথের এক ঘনিষ্ঠ সম্পর্কও নাকি তৈরি হয়েছিল। আর এই ডক্টর জর্জ হোডেল প্রকৃতই ছিলেন গভীর জলের মাছ। আগে থেকেই অ্যাবিউজ অ্যান্ড মার্ডার চার্জ ছিল তার ওপর, সাথে ছিল আন্ডারওয়ার্ল্ড কানেকশন। বাবার মৃত্যুর পর তার সংগ্রহ থেকে এক তরুণীর ছবি খুঁজে পেয়েছিলেন স্টিভ। তরুণীর সঙ্গে এলিজাবেথের মুখের মিল ছিল। জর্জ হোডেলের হাতের লেখার সঙ্গে আততায়ীর হাতের লেখার মিলও ছিল লক্ষণীয়। হোডেল পেশায় চিকিৎসকও ছিলেন। যে পদ্ধতিতে শর্টের দেহ কেটে রক্ত শূন্য করা হয়েছিল সেই জ্ঞানও হোডেলের থাকা সম্ভব বলে দাবি করা হয়েছিল। এমনকি তার নাম প্রাথমিকভাবে ব্ল্যাক ডালিয়ার তদন্তকারীদের সন্দেহের তালিকাতেও ছিল, পরে তা বাদ দেওয়া হয়েছিল। এমন করে প্রাইম সাসপেক্টের লিস্টে অনেক নাম উঠে আসে যাদের কাছে স্ট্রং মোটিভ ছিল এলিজাবেথ শর্টকে খুন করার, কিন্তু প্রত্যেককেই ল্যাক অফ এভিডেন্স বলে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল 750 জনের ইনভেস্টিগেশন টিম। এমন সব কারণের জেরে এই ব্ল্যাক ডালিয়া মার্ডার কেস শুরু থেকেই টক অফ দ্য টাউন তো ছিলই, তার ওপর মিডিয়ার নিত্য নতুন অ্যাক্টিভিটিস, যেমন তারা এলিজাবেথের মায়ের কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য বলে আপনার মেয়ে মডেলিং কন্টেস্টে ফার্স্ট এসছে। এলিজাবেথ সম্বন্ধে সবকিছু খুঁটিনাটি জেনে নেওয়ার পর তারপর তাদেরকে বলে আপনার মেয়ে মারা গেছে। এমন সব কার্যকলাপের ফলস্বরূপ আজ প্রায় 80 বছর পরেও ব্ল্যাক ডালিয়া হত্যাকাণ্ড রয়ে গেছে 20th সেঞ্চুরির ওয়ান অফ দ্য বিগেস্ট আনসলভড মিস্ট্রি হয়ে। খুনি কে, কেন এমন নির্মমতা, কেউ জানে না। শুধু জানে এক তরুণীর স্বপ্নের শহর তাকে দিয়েছিল দুনিয়ার সবচেয়ে বীভৎস সমাপ্তি। শুনছিলেন ব্ল্যাক ডালিয়া মার্ডার কেস। কেমন লাগলো জানান আমাদের। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তবে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন।